আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো গত পর্বে ইসমে আজম সম্পর্কে বলেছিলাম যে কালিমা তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটুকু, এই বাক্যটুকু হচ্ছে 12টা হরফ। এই 12টা হরফে আপনাদের তো মহত্ব, যে আল্লাহ তাআলা কুল কায়নাত যত কিছু আছে সব এর মধ্যেই, মানে নিগুড় তথ্য এর মধ্যেই। প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক পয়গম্বর শুধু এই একটা কথারই আমল বা দায়িত্ব নিয়ে আসছিল, যে তোমরা বলো, আল্লাহকে স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, এই ইসমে আজমের যে পাঠ করবে অধিক পরিমাণে, সে দুনিয়ার সব কিছুর মধ্যে তার তাসারুফ হাসিল হবে। যেমন আম্বিয়া কেরামরা বিভিন্ন মুজেজা, বিভিন্ন কারামত দেখাইছেন, সেরকম আপনি যদি এই কালিমার জিকির করেন বা এটা আপনি আমলে রাখেন, শুধু জিকির করলে হবে না, এইটার আমল, যে এটার বাস্তবায়িত রূপ আপনি যদি করতে পারেন, তাহলে আপনার দ্বারা এটাও সম্ভব, কারামত আপনার দ্বারা প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো আরেকটা কথা বলি, যে এই কালেমার প্রথম অংশে 12টা হরফ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এর অংশে 12টা হরফ, মোট 24টা হরফ, আর দিন রাতের ঘন্টা কিন্তু 24টাই। সুতরাং আপনারা একটু মনোযোগ দিবেন। আর যদি কেউ এই কালেমা পাঠ করতে থাকে, তাহলে তার মুখ থেকে একটা নূর বের হয়ে, মানে তরঙ্গ নূর আকারে বের হয়ে সরাসরি আরশে পৌঁছে যায়। আর এই নূরটাই আল্লাহ তাআলার দরবারে মানে মিনতি কাকুতি করতে থাকে, যে এই বান্দাকে যে পর্যন্ত মাফ না করবা, সেই পর্যন্ত আরশে চতুর্দিকে ঘুরতে থাকে এবং আরশ কাঁপতে থাকে। এরকম একটা পাওয়ার এই কালেমার, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যারা সাধক সুফি, তাদেরকে দেখবেন এই কালেমার জিকির বেশি বেশি করে, ঠিক আছে? আর একটা বিষয় হলো, যদি কেউ কোনো গায়বী বিষয় জানতে চায়, তাহলে সে যদি 40 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু পাঠ করে, তার রসনের জমির, মানে তৃতীয় চক্ষু, অন্তঃচক্ষুরে ধ্যান করে, তাহলে সে অবশ্য ওই বিষয় সম্পর্কে অবগত হতে পারবে। এটা আমার পরীক্ষিত